বলবা যে এইখানে কোনো কমন যায় না, কমন যায় না, এইটা তুমি বলবা, তাই তো? তোমার এই ধারণাটাই ভুল। কমন নেওয়া মানে আগে বুঝতে হবে যে কমন নেওয়া অ্যাকচুয়ালি অর্থ কি। চলো ঝটপট তোমাদের একটা ভুল ধারণা ভেঙে দিই। ভুল ধারণাটা কি নিয়ে? এই কমন নেওয়া নিয়ে। তো বিষয়টা কি, চলো দেখি যে আসলে যে তোমার ধারণাটা ভুল সেটা আমি ভেঙে দিব এখন। যে ধরো আমরা যখন বলি কমন নেওয়া, কমন নেওয়া মানে আমরা সবসময় এটাই বলি যে ওই রাশিটা দিয়ে, মানে যেটা কমন নিতে চাই ওইটা দিয়ে দুইটা পদের মধ্যে ভাগ, বা দুই বা তিনটা পদের মধ্যে কি করা যাবে, ভাগ করা যাবে, দুইটা বা তিনটা পদকে ভাগ করা যাবে। এই এই ক্ষেত্রে আমরা কমন নিই। যেমন ধরো এটার ক্ষেত্রে যদি আমি কমন নেওয়ার কথা বলি, তুমি কি কমন নিবা? অবশ্যই টু কমন নিবা। এখানে টু আছে, টু যদি কমন হয় তাহলে এখানে কি থাকবে, এক্স স্কয়ার প্লাস কত হয়ে যাবে, 3। এই যে এটা করছো, এটা কমন নিতে পারছো। এখন আমি যদি তোমাকে বলি এইখানে একটা কমন নাও তো, এখানে কি কমন যায়? তুমি বলবা যে এইখানে কোনো কমন যায় না, কমন যায় না, এইটা তুমি বলবা, তাই তো? তোমার এই ধারণাটাই ভুল। কমন নেওয়া মানে আগে বুঝতে হবে যে কমন নেওয়া অ্যাকচুয়ালি অর্থ কি। তাইলে তুমি তখন বলতে পারবে যে এই যে ধারণাটা কেন ভুল তুমি ধরতে পারবে। তো চলো দেখি যে এইখানে অ্যাকচুয়ালি কি করছি আমি, কমন নেওয়া মানে কি করছি। দেখো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। কমন নেওয়া মানে কি করা? ভাগ। এইটা মাথায় রাখবা, ভাগ করা, ভাগ করা। সহজ কথা, মানে আমি যখন কোনো একটা কিছু কমন নিব মানে ওইটা দিয়ে সবগুলোকে আমি ভাগ করতেছি, দ্যাটস ইট। যেমন ধরো আমি বলছি টু দিয়ে টু কমন নিছি, তার মানে টু দিয়ে আমি কি করছি, এটারে ভাগ করছি, এটারও টু দিয়ে ভাগ করছি। টু দিয়ে ভাগ করতেছি এই জন্য টু সামনে নিছি। টু দিয়ে ভাগ করলে কি হয় বলো তো, এখানে এক্স স্কয়ার থাকে, টু দিয়ে 6 কে ভাগ করলে কত থাকে, 3 থাকে। তুমি বলবে এটা খুবই ইজি, হ্যাঁ ইজি। এরপরে এটা দেখো তো, এটা আমি লিখি যে এইখানে আমরা কি লিখছি, 9x³ মাইনাস 3x স্কয়ার। এবার তোমাকে যদি বলি যে কমন নিতে, তুমি কি কমন নিবা? এখানে বলবা যে 3x স্কয়ার কমন, তাই তো? তো 3x স্কয়ার কমন নেওয়া মানে 3x স্কয়ার দিয়ে তুমি সবাইকে কি করে দিতেছো, ভাগ করে দিতেছো, তাই না? তো এইখানে আমরা যেটা করি যে 3x স্কয়ার কমন নেই। কমন নিলে দেখো এটাকে আমি 3x স্কয়ার দ্বারা ভাগ করতেছি, যেইটা কমন নেই সেটা দিয়েই সবাইকে ভাগ করি। কথাটা হচ্ছে কি, যেটা কমন নিব সেটা দিয়েই ভাগ করব। তো এটা দিয়ে ভাগ করলে কত হয়, 3। আর এখানে এক্স স্কয়ার এক্স, তাহলে এক্স থাকে মাইনাস 3x স্কয়ার আউট, এটা হচ্ছে 1 হইছে। এখন একটু আগে আমি বললাম যে কমন নেওয়া মানে ভাগ করা, যেটা কমন নিব সেটা দিয়েই ভাগ করা, সহজ কথা। তাহলে এইটার ক্ষেত্রে চলো তো আমরা কি কমন নিতে পারি, এটার ক্ষেত্রে চলো, এই 3 নম্বরটার ক্ষেত্রে। সো 3 নম্বরটার ক্ষেত্রে আমি লিখলাম যে এখানে 4a² প্লাস হচ্ছে 1। এখন আমি তোমাকে বলছি কমন নেওয়া, তাই তো? ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তুমি, আমি যদি বলি এখানে কি কমন যায়, তুমি বলবে যে 1, 1 ছাড়া কেউ কমন যায় না। সো 1 কমন নিলে তো এইটাই থাকে, তাই না? না, এটা ভুল ধারণা। 1 কমন না, কমন যে কোনো কিছু নিতে পারবা তুমি। আমি তো বলছি কমন নেওয়া মানে কি, ভাগ করা। এখন আমি যদি বলি যে এখানে 4a কমন, তাহলে 4a কমন মানে কি, 4a কমন মানে কি, 4a দ্বারা তুমি ভাগ করে দিবা, ভাগ করে দিবে। তো এইটা যদি 4 দিয়ে ভাগ করে তাহলে কি থাকবে, a প্লাস এখানে কি থাকবে, 4a থাকবে, 1/4। এখানে তো আর কাটাকাটি যায় না, এই যে কমন নেওয়া হয়ে গেছে, এটাকেই বলে কমন নেওয়া। কমন নেওয়া মানে ভাগ করা। সো এইটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো। সো এইটাতে আসি, এটাতে আমাদের কিন্তু জেনারেল ম্যাথে এরকম একটা অঙ্ক আছে, করাইতে পারিতে আমার খেয়াল নাই যে কোন চ্যাপ্টারের ম্যাথটা। সো এরকম আমাদের একটা টার্ম তৈরি করতে হয় যে এখানে থাকে হচ্ছে 4a প্লাস হচ্ছে 4a² থাকে, প্লাস হচ্ছে এখানে 1 থেকে। তো আমাদের বানাইতে হয় 2 কমন নিতে হয়। তো এখানে আমি 2 কমন নিতে, যদি কমন নিই তাহলে এখানে কি থাকে বলতো, 2a প্লাস 1 কত, 2a। চ্যাপ্টার 3 পয়েন্ট, সরি কাশি হইতেছে, চ্যাপ্টার 3.1 এন্ড 3.2, এই অংশটা কাজে লাগে, আছে এবি টাইপের ম্যাথ আছে। যখন আমি 2a কমন নিছি, 2a তো এখানে দেখতেই পাচ্ছ না, তুমি বলবা যে এতদিন তোমরা জানতা যে 2a তো এখানে নাই, তাহলে কিভাবে কমন নিব? কিন্তু কমন নেওয়ার ধারণাটাই তুমি জানো না। কমন নেওয়া মানেই হচ্ছে ভাগ করা। তো আমি কি করছি, এখানে দেখো 2a দ্বারা ভাগ যদি করি, 2a দ্বারা ভাগ করি, তাহলে এখানে থাকে 2a কাটা a থাকে একটা, প্লাস 1 কত হয়ে যাবে, 2a। তো এই যে এটা হয়ে গেছে, কত হয়ে গেছে যে 2a যখন নিছি, 2a প্লাস হচ্ছে 1/2a, শেষ। এবার তুমি বলো এইটা কি হবে, এটার ক্ষেত্রে কমন নেওয়া মানে কি। এখন আমি তো 2a নিতেছি, বা ইচ্ছা মতোই তুমি নিতে পারবা। তুমি এখানে যদি x কমন নাও,
ধরো এখানে এক্স নাই, কিন্তু আমার যদি কখনো লাগে আমি এক্স কমন নিব, তাহলে এক্স কমন নিলে কি করা, এক্স দিয়ে তুমি ভাগ করবা, নাথিং এলস, পি স্কয়ার বাই কত এক্স হবে প্লাস 1 বাই কত হয়ে যাবে এক্স। এই যে কমন নেওয়া, এটাই। কথা ক্লিয়ার হয়েছে? যদি পারো তাহলে এটা বলো কি হবে, 2x কিউব প্লাস 3, এইখানে কি কমন যায় ঝটপট করে ফেলতে পারো। হ্যাঁ, যে কোনো কিছু নিতে পারবা তুমি। আমিই করে দিই, তোমাদের কষ্ট করার দরকার নেই, কারণ তোমাদের অনেক কষ্ট হবে এটা করতে গেলে। দেখো আমিই করে দিচ্ছি, এখানে আমি কি কমন নিতে চাই, আমি যে কোনো কিছু কমন নিতে চাই, নিতে পারবো। তো আমি 3 কমন নিতে পারবো, 3 কমন নিলে কি হয়ে যাবে, 2a কিউব বাই হচ্ছে কত 3 প্লাস হচ্ছে এখানে 1 হয়ে যাবে, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়। অথবা আমি অন্য কিছু কমন নিতে পারবো, যে আমি a কিউব কমন নিতে চাই, a কিউব, তাইলে কি হবে বলতো, 2 প্লাস 3 বাই কত হয়ে যাবে a কিউব হয়ে যাবে, হয়েছে, শেষ। এটাই হচ্ছে কমন নেওয়া। ধারণাটা ঠিক হয়েছে এবার? ওকে, আল্লাহ হাফেজ।